মুভির শুরুতে আমরা সানিয়া নামে একটি মেয়েকে কান্না করতে দেখতে পাই, কারণ তার পুরো শরীরে অদ্ভুত দাগ দিয়ে ভরে গিয়েছিল। তার বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। সানিয়া বারবার বলছিল ওটা একটি আসল মেয়ে, সে আমাকে অদ্ভুত এক জায়গায় নিয়ে যায়। তখন ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে থাকে। তারপর সোনিয়া একটি কাঁটা চামচ নিয়ে গলায় আঘাত করে সুইসাইড করে। সেই ঘরে একটি অদ্ভুত পুতুল ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে এখানে সারা ও তার মাকে দেখতে পাই। তারা একটি অনুষ্ঠানের চার্চে এসেছিল। সেখানে রেবিয়াও আসে। তারা দুজন আজ রাতে বাড়ি যাবে। অনুষ্ঠান শেষে চার্চে একটি মহিলা আসে মারিসিনকে খুঁজতে। মহিলাটি বলছিল মারিসিন তার মেয়ে এবং সে হারিয়ে গিয়েছে। তখন মহিলাটির হাজবেন্ড এসে মহিলাকে নিয়ে যায়, আর সবাই বলছিল মহিলাটি পাগল। রাতে সারা ও রেবেয়া বাড়ি যায়। তারা সেখানে এক ধরনের ড্রাগস নেয় এবং তারা দুজন অনেক মজার সময় কাটায়। বাড়ি ফেরার সময় তারা পেদ্রো ও সিভারের গাড়িতে লিফট নেয়। কিছুটা দূরে সারা গাড়ির সামনে একটি মেয়ে দেখতে পায়, যাতে সে চিৎকার করে গাড়ি থামিয়ে দেয়। জঙ্গলে মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। তারা গাড়িতে ফিরে আসার সময় মাটিতে একটি পুতুল খুঁজে পায়। সারা তখন পিছন থেকে শুনতে পায় আমার পুতুল হারিয়ে গিয়েছে। পরের দিন সারা গোসল শেষে তার হাতে একটি অদ্ভুত দাগ দেখতে পায়। বিষয়টি ইগনোর করে রেবের সাথে দেখা করে, আর সারা বলে চার্চে গিয়ে সেই পুতুলের সম্পর্কে ফাদারকে জিজ্ঞাসা করার কথা, কারণ সারা মনে করছিল এটি একটি ছোট মেয়ের পুতুল যে হারিয়ে গিয়েছে। তারপর সারা ফাদারের কাছে দেখা করে এবং পুতুল সম্পর্কে জিজ্ঞাসা করলে ফাদার জানায় সে এ বিষয়ে কিছুই জানে না, কিন্তু ফাদারকে দেখে মনে হচ্ছিল সে কিছুটা লুকাচ্ছে, যা তিনি কাউকে জানাতে চায় না। রাতে সারা গোসল করার সময় লক্ষ্য করে তার হাতের দাগটি আগের থেকে বড় হয়েছে। সে আয়নায় দেখার সময় পর্দাটি নিজেই অফ হয়ে যায় এবং লাইটগুলো জ্বলতে নিভতে থাকে। আলমারির ভেতর থেকে কেউ বলছিল আমার পুতুল হারিয়ে গিয়েছে। তখন কোনো এক আত্মা সারার মুখ চেপে ধরে একটি কুয়াতে নিয়ে যায়। ধীরে ধীরে কুয়ায় পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। সারা চিৎকার শুনে তার বাবা মা এসে তাকে সামলায়। সারা প্রচুর ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এমনটা কেন হচ্ছে। পরের দিন স্কুল শেষে সে র্যাবের সাথে দেখা করে, সব শেয়ার করে। তারা বলছিল তারা যে বারের মধ্যে ড্রাগস নিয়েছিল তার সাইড এফেক্ট এমনটা হচ্ছে। র্যাবের শরীরেও সারার মতো একই দাগ ছিল। তারপর তারা যায় সিবরের কাছে, কারণ তারা সেই ড্রাগসটি সিবরের কাছ থেকে নিয়েছিল। সিবর বলে এই ড্রাগসটি অনেকেই নিয়েছে, কিন্তু কেউ কমপ্লেন করেনি। সারা ও রেবে তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন আমরা সিবরের বুকে সে একই দাগ দেখতে পাই। রাতে রেবে একটি ক্লাবে আসে। রেবে ওয়াশরুমে যেতেই হঠাৎ দরজায় কেউ নক করে। সে বাহিরে আসতেই হঠাৎ লাইটগুলো ফ্লিকার করতে থাকে এবং দরজা অটোমেটিক বাড়ি খেতে থাকে। সে কাউকে দেখে ভয়ে বাহিরে এসে সারাকে কল করে। তখনই রেবেকে এক মেয়ের আত্মা এসে তাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যায়, যেখানে রেবে পানিতে ডুবে যাচ্ছিল। তখন সারা এসে তাকে হুঁশে ফেরায়। তারা বুঝতে পারে তারা চারজন জঙ্গলে গিয়েছিল বলেই এমনটা হচ্ছে। অন্যদিকে সিবর তার দোকানে বসেছিল। হঠাৎ বাইরে থেকে ভিডিও গেমের শব্দ শুনতে পায়। বাইরে আসতেই দোকানের লাইটগুলো ফ্লিকার করতে থাকে। হঠাৎ সে আত্মাটি তার সামনে আসতেই সে দৌড়ে গাড়িতে গিয়ে বসে। তখনই গাড়ির ব্যাকসাইডে সে আত্মাটিকে দেখে গাড়ির নিয়ন্ত্রণে না রেখে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সিবর সেখানেই মারা যায়। পেদর সেখানে এসে অনেক কষ্ট পায়, কারণ তারা দুজন ভাইয়ের মতো ছিল। সারা পেদরকে সব জানায়। তখন পেদর বলে অনেক বছর আগে দুজন মেয়ের সাথে এমনটা হয়েছিল। তাদের শরীরেও একই ধরনের দাগ ছিল এবং তারা এইসব কিছু সহ্য না করতে পেরে তারা সুইসাইড করে। পরের দিন একটি ছেলের সাথে তারা তিনজন দেখা করতে যায়। ছেলেটি সোনিয়ার বয়ফ্রেন্ড ছিল, যাদের মুভি শুরুতে আমরা দেখতে পেয়েছি। সেই ছেলেটি
থেকে তারা জানতে পারে অনেক বছর আগে এক কমিউনিয়ন অনুষ্ঠান থেকে একটি বাচ্চা মেয়ে গায়েব হয়ে যায়। মেয়েটি একটি পুতুল ছিল যেটি সোনিয়ার মৃত্যুর সময় সে দেখেছিল। তারপর দিন সোনিয়ার বড় বোনও সুইসাইড করে নেয়। চার্চের ফাদার এই পুতুল সম্পর্কে সবটাই জানে। তাদের উচিত ফাদারের কাছে যাওয়া, তাই তারা ফাদারের কাছে যায়, কিন্তু চার্চে কেউ ছিল না। সেখানে একটি ভিডিও সিডি ছিল যা 1982 সালের এক কমিউনিয়ন অনুষ্ঠানের ভিডিও, আর সেখানে একটি মেয়ের কাছে সেই পুতুলটি দেখা যায়, যে পুতুলটির আত্মাই তাদের এতদিন ধরে হন্ট করছে। বর্তমানে সারার কাছে সেই পুতুলটি ছিল, তাই তারা বুঝতে পারে তাদের সাথে যা কিছু হচ্ছে সব এই পুতুলটির জন্য। তখন হঠাৎ করে রেবেকে এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায়। সারা ফাদারের লাশ খুঁজে পায়। সেখানে সব দরজা জানলা অফ হয়ে যাচ্ছিল। পেদরের উপরে একটি মেয়ের আত্মা অ্যাটাক করতেই সে নিজেকে একটি সুড়ঙ্গের মধ্যে খুঁজে পায় এবং সুড়ঙ্গের সামনে লোহার দরজা ছিল। পেদরকে পেছন থেকে সে আত্মাটি ধরে পানির নিচে নিয়ে যেতে থাকে, কিন্তু রেবে ও সারা পেদরকে জ্ঞানে ফিরায়। সেখান থেকে রেবেকে তার বাবা তাদের বাসায় নিয়ে যায়। বাসায় এসে তারা দুজন ঝগড়ায় লেগে যায়। রেবে একটি ঘরে নিজেকে আটকে সেই আত্মাটি তাকে সেই কুয়োর নিচে নিয়ে যেতে থাকে। তখনই রেবের বাবা এসে তাকে ধরতেই রেবে আত্মা মনে করে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। অন্যদিকে সারা ও পেদর সেই বাচ্চা মেয়েটির বাসায় আসে, যার আত্মা তাদের হন্ট করে। সেখানে মেয়েটির মা থেকে সে জানতে পারে মেয়েটির শরীরেও কিছু অদ্ভুত দাগ হতে থাকে। হঠাৎ করেই কমিউনিয়ন অনুষ্ঠান শেষে সে একদিন গায়েব হয়ে যায়। তারা দুজন সেখান থেকে সিবরের শপে চলে যায়। রেবেও তাদের সাথে দেখা করে। তার বাবা মারা যায়নি, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মেয়েটি যেহেতু চার্চ থেকে গায়েব হয়েছিল, তাই তারা তিনজন চার্চে আসে। চার্চের পিছনে একটি সুড়ঙ্গ দেখা যায়, যা পেদর তার ভীষণে দেখেছিল। তারা গেট খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে যেতেই তারা সেই কুয়াটিকে দেখতে পায়। তখন তাদের সামনে থাকা লাইটগুলো ফ্লিকার করতে থাকে। সারাকে কেউ টেনে কুয়ার ভেতরে নিয়ে যায়। কুয়ার ভেতরে ছিল সেই মেয়েটির আত্মা। আত্মাটি ধীরে ধীরে সারাকে জড়িয়ে ধরে। তখনই কুয়োর পানি ভরতে শুরু করে। সারা একটি ভিশনে দেখতে পায় সেই মেয়েটি অনুষ্ঠান শেষে এখানে এসে কিভাবে মারা গিয়েছিল। অল্প অল্প করে পানি কমতে থাকে। সারার হাতে ছিল সেই মেয়েটির কঙ্কাল। এইবার প্রশ্ন হলো, এই পুতুলটির রহস্যটা কি? তা আমরা একটু পরেই জানতে পারবো। তারা সেখান থেকে সারার বাড়িতে চলে আসে। রেবেয়া আজ সারার সাথেই থাকবে। তারা ভাবছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে। আসলে কি সবকিছু শেষ হয়েছে, নাকি এখনো কিছু বাকি আছে, তা এখনই জানতে পারবো। রাতে সারার ছোট বোন সেই পুতুলটি নিয়ে খেলা করছিল। তার হাতেও অদ্ভুত দাগ হয়ে যায়। তখন লাইটগুলো ফ্লিকার করতে থাকে। ঘরের সবকিছু এলোমেলো হতে থাকে। তারা তিনজন ভয়ে ঘরের এক কোণায় বসে থাকে। তখনই আলমারির পেছন থেকে এক ভয়ঙ্কর শয়তান বের হয়ে আসে। তার মুখে ছিল ভয়ঙ্কর হাসি। শয়তানটি সারাদের দিকে এগিয়ে যেতে থাকে। মুভির শেষে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটি কিভাবে পুতুলটি পেয়েছিল। আসলে মেয়ে কুকুর সে পুতুলটিকে তাকে কুড়িয়ে এনে দিয়েছিল। আসলে পুতুলটি অনেক আগে থেকে অভিশপ্ত ছিল, যার মধ্যে এক ভয়ানক শয়তান বাস করত। সে আসলে মানুষের আত্মাকে খেয়ে ফেলতো, যার ফলে মানুষের শরীরে অদ্ভুত এক দাগ দেখা দিত। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।